হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমাদের প্রবলেম সলভিং এর নিউ লেকচার নিয়ে। সো আজকের লেকচারে আমরা নিউ আরো একটি প্রবলেম সলিউশন করব। সো আজকে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের নতুন একটা টপিকের সাথে আমরা একটা প্রবলেম সলিউশন করব। সো প্রবলেম সলভিংটাই হচ্ছে অ্যাকচুয়ালি যত বেশি আমি প্রবলেম সলভ করব তত নতুন নতুন টপিকের উপর মানে প্রত্যেকটা বিষয়ের উপর আমার লজিক বিল্ড হয়ে যাবে আস্তে আস্তে যখন আমি প্র্যাকটিসে থাকবো। তো এই যে প্রবলেম সলভিংটা আমরা করতেছি অ্যাকচুয়ালি এটা আমাদের কখন কাজে লাগবে, আমরা যখন বিভিন্ন ইন্টারভিউতে যাব তখন তাদের কিন্তু একটা কোডিং টেস্ট থাকে। সো ওই কোডিং টেস্ট কিন্তু আমাদেরকে অনেক হেল্প করবে এই প্রবলেম সলভিং বিষয়টা। ইজিলি আমি ওই প্রবলেমটা ধরে ফেলতে পারবো। কোডিং টেস্টে কিন্তু প্রবলেমই থাকে, কোনো একটা ডিসক্রিপশন দিয়ে সিমিলার থিংকে কোনো একটা সলিউশন লিখার জন্য কোড লিখতে বলে, এবং ওইটা হইতে পারে যে একটা বেস্ট কেসও লিখতে বলে আর কি। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে। সো আমরা যদি এখন প্রবলেম সলভ করি আমাদের দুই দিক দিয়ে কিন্তু হেল্প করবে। এক হচ্ছে যে আমরা যে টপিক বেস প্রবলেমটা সলভ করতে যাব ওই টপিকটা শিখে হবে, যদি আমার কাছে নতুন কোনো টপিক আমি পেয়ে যাই। যে এমনও হইতে পারে যে আমি আজকে প্রবলেম সলভিং করতে করতে একটা লেভেলে চলে গেছি, তখন নতুন নতুন টপিক আমি দেখতেছি। যেটা হইতে পারে যখন আমি আমার কোনো ডেভেলপমেন্টে কাজ করতেছি তখন হয়তো বা লাগে নাই, এই জন্য আমি শিখি নাই। কিন্তু যখন আমি প্রবলেম সলভ করতেছি একে তো আমার থিঙ্কিং লেভেল বাড়তেছে, আমার প্রবলেম সলভিং স্কিলটা বাড়তেছে, এমনকি নতুন কোনো টপিকের সাথে আমি পরিচিত হতে পারি, এবং ওই প্রবলেমটা সলভ করার জন্য আমার ওই টপিকটা কি শিখতে হইতে পারে। সো এই জন্য আমার দুই দিক দিয়ে কিন্তু বেনিফিট হচ্ছে। এবং যখন কোডিং টেস্টে যাচ্ছি, কোনো কোম্পানিতে কোডিং টেস্ট ইন্টারভিউতে যাচ্ছি, সেখানেও কিন্তু আমি অন্যদের থেকে এগিয়ে থাকবো। সো এটা হচ্ছে বিষয়। সো চলুন আমরা হচ্ছে আজকের প্রবলেমটা সলিউশন করে ফেলি। সো আমি আজকেও হচ্ছে আমরা লিডকোড থেকেই প্রবলেমটা নিছি, আমরা চলে আসছি এখানে। সো এটা হচ্ছে 2619 নাম্বার প্রবলেম, অ্যারে প্রোটোটাইপ লাস্ট। ওকে, সো প্রোটোটাইপ সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে হচ্ছে আপনি মোটামুটি যে প্রোটোটাইপের মধ্যে কি হয় না হয় এটা আপনি অলরেডি আমি আশা করি জানেন। সো না জানলে হচ্ছে প্রোটোটাইপ নিয়ে একটু স্টাডি করবেন আর কি। ওকে, সো আমি চলে যাব একটু ডিসক্রিপশনে। সো এখানে বলছে যে আমাদের একটা কোড লিখতে হবে আর কি। হ্যাঁ, তো যেখানে হচ্ছে অল যে অ্যারেটা আছে, সো অল যে অ্যারেটা আছে আমরা ওই অ্যারেটাকে আমরা সার্চ করব মূলত। তো এখানে আমরা অ্যারে লাস্ট, হ্যাঁ এখানে অ্যারে লাস্ট যে ইউ ক্যান কল দ্য অ্যারে লাস্ট মেথড। সো এই মেথডটা কল করলে যেটা হবে যে কোনো অ্যারের লাস্ট এলিমেন্টটা রিটার্ন করবে আর কি। অ্যারে লাস্ট হচ্ছে যে কোনো অ্যারের লাস্ট এলিমেন্টটা রিটার্ন করবে মূলত। সো আর যদি অ্যারেতে কোনো এলিমেন্ট না থাকে, ইফ নো দেয়ার এলিমেন্ট, কোনো এলিমেন্ট না থাকে, তাহলে এটা -1 রিটার্ন করবে। এটা হচ্ছে বিষয়। তো এখানে যেটা বলছে যে নাম একটা অ্যারে দিয়ে দিছে, নাম্বার একটা অ্যারে দিয়ে দিছে, এবং এটার আউটপুট আসছে 3, এই যে লাস্ট এলিমেন্টটা। সো মূলত আমরা জানি আমাদের একটা অ্যারেতে যতগুলো এলিমেন্ট থাকে এটার ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, ইন্ডেক্স 0 থেকে শুরু হয়ে আমাদের অ্যারে যদি হয় 5টা, তার মানে এটার ইন্ডেক্স হচ্ছে কত? 4। সো লাস্ট এলিমেন্ট আমরা পাবো কখন? ইন্ডেক্সটা অ্যাক্সেস করলে লাস্ট এলিমেন্টটা পাবো লেন্থ -1 দিলে মূলত। সো লেন্থটা আমি কিন্তু কত পাচ্ছি এখানে? 5 পাবো। সো লেন্থ আমি যখন 5 পাবো, লেন্থ -1 দিলে কিন্তু আমি লাস্ট এলিমেন্টটা পেয়ে যাবো। আর এখানে আমাদের লেন্থ কত অ্যাকচুয়ালি? এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে কিন্তু আমাদের লেন্থ হচ্ছে কত? 1 2 3। সো আমরা যদি লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ লেন্থ 3, সো আমরা লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাইলে আমরা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে হবে। সো ইন্ডেক্স কিন্তু শুরু হয় 0 থেকে, 0 1 2। সো আমার লেন্থ কিন্তু সবসময় 1 বেশি থাকে। সো আমি যদি লেন্থ -1 দেই তাহলে কিন্তু আমি 3টা পেয়ে যাব। এবং এটাই হচ্ছে তাদের কি আউটপুট, লাস্ট এলিমেন্ট আউটপুট হবে এই যে কলিং নামস ডট লাস্ট, হ্যাঁ শুড বি রিটার্ন দ্য লাস্ট এলিমেন্ট। সো অ্যাকচুয়ালি যদি আমি আরেকটু এখন আমার মতো করে বলি এই প্রবলেমটার বিষয়, এটা অ্যাকচুয়ালি যে কাজটা করবে যে আমাদেরকে যে অ্যারেটা দিবে, অ্যারেটা আমরা পাবো, ওই অ্যারে লাস্ট এলিমেন্টটা রিটার্ন করবে। এখন অ্যারে ডট লাস্ট নামে যে মেথডটা আছে এটাই মূলত আমার কি হয়, ওই অ্যারের কি রিটার্ন করবে? লাস্ট এলিমেন্টটা রিটার্ন করবে। সো তারা অ্যারে লাস্ট মেথডটাকে কল করবে, কল করলে যেহেতু আমাদের ফাংশন থেকে যে রিটার্ন করে হচ্ছে লাস্ট এলিমেন্টটা। সো এটাই বিষয়। সো আমি এখন যে কাজটা করব, তারা যেটা দিয়ে দিছে এটা একটু কপি করে নিব এখান থেকে, এই যে এটা নিয়ে নিব, এটা তারা আমাদেরকে দিয়ে দিছে। সো আমি এখন চলে যাব আমাদের প্রোগ্রামে, এটা পেস্ট করে দিব ফার্স্টে। সো এখানে অ্যারে প্রোটোটাইপ লাস্ট ফাংশন একটা দিয়ে দিছে, এবং এই অ্যারে ফার্স্ট মানে এই অ্যারে লাস্ট যেটা আমরা দেখতেছি এটাই হচ্ছে মূলত তারা কল করে। সো আমরা এখানে ফার্স্ট একটা জিনিস চেক করে ফেলবো যে ইফ যদি দিস ডট, আমরা দিসের মধ্যে যেহেতু আমাদের অ্যারে পেয়ে যাব, সো এখানে বলবো দিস ডট লেন্থ ইকুয়াল যদি 0 হয়, লেন্থ যদি 0 হয় তাহলে অবশ্যই তুমি রিটার্ন করে দাও। কি রিটার্ন করবে? রিটার্ন করো -1। যেহেতু লেন্থ নাই, তাহলে যেহেতু অ্যারে কোনো এলিমেন্ট নাই, সো এলিমেন্ট যেহেতু নাই তার মানে আমি কি করতে হবে? রিটার্ন করতে হবে -1। ইলস জাস্ট আমি আরেকটা কন্ডিশন দিতে হবে, রিটার্ন আমি বলবো কি, এখন যেহেতু আছে, এখন কিন্তু কি
আছে, এটা আমরা জানি। সো এখন আমরা বলবো দিসের মধ্যে কিন্তু আমরা অ্যারে পাবো। সো দিস ডট লেন্থ, আমরা লেন্থ বলবো -1। তার মানে কি, আমি দিসের মধ্যে থেকে আমরা অ্যারেটা অ্যাক্সেস করছি এবং অ্যারের থেকে ইন্ডেক্সের মাধ্যমে আমি লাস্ট এলিমেন্টটা রিটার্ন করতেছি দিস ডট লেন্থ -1। ওকে, তাহলে কিন্তু আমার লাস্ট এলিমেন্টটা রিটার্ন করে দিবে। সো অ্যাকচুয়ালি আমি এখানে কি করছি, এই কাজটা করে ফেলছি। সো আপনারা চাইলে হচ্ছে যেটা করতে পারেন যে এখানেও লেন্থটা আপনারা ডিক্লেয়ার করে রেখে একটা ভেরিয়েবলে রেখে কাজ করতে পারেন। সো ওটা আশা করি প্রয়োজন নাই এতটুকু। সো আমি জাস্ট যদি এতটুকু কাজ নিয়ে যাই, এতটুকু কোড আশা করি আপনারা বুঝছেন যে আমরা এই যে অ্যারে প্রোটোটাইপ লাস্ট অ্যারে প্রোটোটাইপ ফাংশনটার মধ্যে আমরা দিসের মধ্যে হচ্ছে আমাদের অ্যারেটাকে আমরা পেয়ে যাব এবং দিস ডট লেন্থ ইকুয়াল 0, আমরা মানে অ্যারের লেন্থটা যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা রিটার্ন -1 করে দিব। আবার এই দিস দিয়ে আমরা অ্যাক্সেস করে ফেলছি যে দিস ইন্ডেক্স দিয়ে ইলস দিস অ্যারে ইন্ডেক্স মানে হচ্ছে দিস ডট লেন্থ -1 লাস্ট এলিমেন্ট আমরা অ্যাক্সেস করছি। সো এতটুকু কোড যদি জাস্ট আমরা নিয়ে যাই আমাদের লিড কোডে, এখানে নিয়ে আসি এবং আমি যদি এই জায়গাতে এটা পেস্ট করে দেই আর রান করি, এখন আমরা রান করে দেই। সো টেস্ট কেস ফেল হইতে পারে যদি আমাদের কোনো মিসিং থাকে। সো আমরা একটু দেখি আমাদের টেস্ট কেস পাস হয়েছে কিনা। সরি, এখানে আমি দিব এটাতে, এটা হচ্ছে আমি একটু ছোট করে নিই, জুম আউট করে নিই। সো আমরা একটু দেখি। সো এটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, সো আমরা এখন দেখি এটা টেস্ট কেস 1 2 অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো আপনারা এটা এখন সাবমিট করে ফেলতে পারেন। সাবমিট করে ফেললে কিন্তু এটা কাজ করবে আর কি। ওকে, সো আশা করি প্রবলেমটা আপনারা বুঝছেন। যদি কোনো পয়েন্ট না বুঝে থাকেন, কোনো একটা লাইন আপনারা না বুঝে থাকেন আর প্রোটোটাইপ নিয়ে একটু আপনার ধারণা নেবেন, অ্যারে প্রোটোটাইপ নিয়ে একটু যদি আপনারা স্টাডি করেন, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট প্রোটোটাইপ নিয়ে, তাহলে হচ্ছে বাকি বিষয়টা বুঝতে পারবেন কিভাবে কাজ করতেছে। সো আর ইলস কন্ডিশনটা আশা করি আপনারা বুঝছেন। সো এটাই হচ্ছে বিষয়। তারপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, কুইরি থাকে, আপনার কাছে অপশন আছে, আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে কোশ্চেন করতে পারেন, যে কোনো পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের যেহেতু গ্রুপ আছে একটা মেসেঞ্জার গ্রুপ, সেখানে গিয়ে আপনি কোশ্চেন করতে পারেন এবং আপনি চাইলে কমেন্টেও কোশ্চেন করতে পারেন। সো সবাই কন্টিনিউয়াসলি যারা রেগুলার দেখতেছেন তাদের জন্যই হচ্ছে এই প্লেলিস্ট আবার শুরু করা। সো সবাই কন্টিনিউ দেখবেন, নিজেদেরকে আপ টু ডেট মানে যে লজিক বিল্ডিং রাখার জন্য যে প্রবলেম সলভিং করা উচিত সেটা করতে থাকবেন। যে কোনো ধরনের হেল্প লাগে আমরা আপনাদেরকে হেল্প করব। সো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট লেকচারে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।